আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো চলুন আবারও সহজ ড্রয়িং শেখা যাক। তো এখানে আমি আপনাদের জন্য আরেকটি সহজ ড্রয়িং নিয়ে আসলাম। তো আমার ক্যামেরা মাঝে মাঝে একটু গোলা হয়ে যাচ্ছে, তো এটার জন্য ভেরি সরি। তো অমনি স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণ এরকম হবে না। তো দুই এক জায়গায় আমার হাতে ফোকাসটা বেশি আসে এবং পেছনের দিকে একটু ব্লার লাগে। তো আমি ঘরের সাইডে একটি কুয়ো এঁকে নিলাম। গ্রাম অঞ্চলে আগে কুয়ো থাকতো টিউবওয়েলের পরিবর্তে, তো এখন তো টিউবওয়েলও বেশি জায়গায় দেখা যায় না, সব জায়গায় ট্যাবের ইউজ হয়। তো এখানে আমি একটু কুয়ো এঁকে দিলাম সুন্দর করে, তো পাশে কিছু গাছ দিলাম। তো এখন পা রেখে দেবো। আমার পা এখানে একটু বাঁকা হয়েছে, তো পরবর্তীতে ওটা আমি ঠিক করে নেব। তোমরা ভিডিওটি খেয়াল করলে দেখতে পারবা। এবং আজকে আমি অনেক সহজে একটি নারকেল গাছ এঁকে দেখাবো। যারা কিনা নারকেল গাছ আঁকতে পারো না, তারা খুব পানির মতো সহজে আঁকতে পারবা। এবং আমি মনে করি যে সিম্পল কিছু থেকে ড্রয়িং শুরু করা উচিত, কারণ প্রথমে হার্ড করতে গেলে তোমরা পারবা না। ধীরে ধীরে সিম্পল থেকে কঠিনে যেতে হয়, তাহলে ইনশাল্লাহ সবই শিখে যাবা। তো আমি একটি সূর্যকে দিলাম দূরে গাছপালার সাথে, এবং একটি নৌকা দিলাম এখানে এখানে তো এখানে দেখো নৌকার একটি পা আঁকলাম। তো এখানে একটি মানুষ এঁকে নেব। আমি সাধারণত মানুষ আঁকি না, কারণ মানুষ আঁকানো লাগে না, ইসলামে এটা নিষেধ। তো এখানে আমার নৌকা আঁকানো কমপ্লিট। এখন আমি এখানে একটি কলা গাছ আঁকবো। তো এটা দেখতে অসুবিধা হচ্ছে, কারণ ক্যামেরাটা আর ব্লার হয়ে গিয়েছে। এটা আমি খেয়াল করিনি, যখন ভিডিওটা কমপ্লিট হয় তখন খেয়াল করেছি। তো আমার কলা গাছ আঁকানোর ভিডিও, শর্ট ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন ওখান থেকে। তো এখানে কিছু ফুল এঁকে নিলাম ঘাসের সাথে। তো আমি এখন আকাশের মেঘটা করে দিচ্ছি। এটা আমি অয়েল প্যাস্টেল কালার নিয়েছি, ব্লু কালারটা, স্কাই ব্লু যেটা আছে। এরপর আমি সূর্য রংটা করে দেবো রেড অ্যান্ড অরেঞ্জ মিক্সড করে। তারপর আমি দূরের গাছপালা রং করে দিব। ওইটা থাকবে হচ্ছে কি গ্রিন, লাইট গ্রিন অ্যান্ড ইয়েলো দিয়ে। তো আমি সবসময় চেষ্টা করি অয়েল প্যাস্টেলকে পেন্সিল দিয়ে 3টা কালার মিক্সড করলে গাছগুলো দেখতে সুন্দর লাগে। তো এখানে আমি নারকেল গাছও একইভাবে করব। তো এর জন্য আমি প্রথমে ডার্ক গ্রিন দিয়ে তারপর লাইট গ্রিন দিচ্ছি। আমি কলা গাছের রংটা প্লেনে ওই পাশে করে নিয়েছি। এখন ঘাসের রঙগুলো সেমভাবে করে দিচ্ছি, শুধু ডার্ক গ্রিন দিব একটু আর ইয়েলো দিব। তো আমি অফ ক্যামেরা এগুলো করে নিয়েছি, এখন আমি ইয়েলোতে মিক্সড করে নিচ্ছি। তো এখন আমি নদীর কালারটা করে দিচ্ছি ব্লু কালার। দেখো কিভাবে করে দিচ্ছি। প্যাস্টেল কালারটা আসলে খুবই কেয়ারফুল ভাবে ইউজ করতে হয়, না হলে আশেপাশে লেগে গেলে দৃশ্যটা দেখতে অনেক খারাপ লাগে। তো এখানে আমার ভিডিও মানে ফার্স্ট দেওয়া আছে দেখে একটু মনে হচ্ছে যে দ্রুত কালার করছে, আসলে তা না। আমি কালারগুলো আস্তেই করেছি, তোমাদেরকে সহজে তাড়াতাড়ি দেখানোর জন্য আমি ফার্স্ট করে দিয়েছি ভিডিওটা। তো এখানে আমি নৌকার কালারটা করে দিচ্ছি নিচে ব্ল্যাক, এবং পালের কালার করে দিচ্ছি হচ্ছে অরেঞ্জ অ্যান্ড ইয়েলো। তো মাঝের কালার নৌকা দিয়ে দিলাম ওইটা ব্রাউন কালার। এখানে নদীর শ্যাডোটা পড়ছে নদীর উপরে নৌকার, তো এটা দিয়ে দিলাম। এখন নারকেল গাছের রংটা আমি 2টি কালারে করছি। তো আমার মোটামুটি ড্রয়িং শেষ পর্যায়ে। এখন আমি ঘরের কালারটা করে দেবো অরেঞ্জ অ্যান্ড ইয়েলো দিয়ে, পাশের দিব হচ্ছে রেড। দু কালারই করছি। আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তোমরা কমেন্টে জানাও না কেন, অবশ্যই জানাবা, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে আরো ভিডিও করতে উৎসাহিত করে এবং শেখাতে অনেক আগ্রহী করে, যে আমার ভিডিওতে তোমাদের ভালো লাগে, তোমরা কিছু শিখতে পারছো। তো আমি এখন কোর কালারটা করে দিচ্ছি। আমার আসলে সিম্পল ড্রয়িং করতে অনেক ভালো লাগে। যারা আর কি আর্টিস্ট, তাদের কাছে হয়তো এরকমই। আর্টিস্ট আসলে সবসময় চায় যে তারা পেন্টিং করুক, আঁকাআঁকি করুক, কারণ এটা করতে সবারই কম বেশি অনেক ভালো লাগে। তো আমার ঘাসের কালারও কমপ্লিট। তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো, এবং তোমরা যদি এখান থেকে কিছু শিখতে পারো, আঁকা শিখতে পারো, এটা আমার জন্য অনেক গর্বের বিষয়, কারণ আমি তোমাদের কিছু চেষ্টা করে শেখাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।